564 পদে বাংলাদেশ ডাক বিভাগে এই যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে বন্ধুরা। পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা, আবেদন আপনাদের কি কি করতে হবে এবং আবেদন সম্পন্ন করতে কত টাকা আপনাকে ফি প্রদান করতে হবে, আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, বাংলাদেশের ডাক বিভাগের এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বপ্রথম 1 নম্বরে নেওয়া হবে পোস্টম্যান পদে নেওয়া হবে 2015 অনুসারে বেতন স্কেল গ্রেড 17 হিসেবে বেতন প্রদান করবে 9000 থেকে 21800। পদের সংখ্যা দেখতে পাচ্ছি 199টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি আপনি মেট্রিক পাস করলে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা সম্পূর্ণ করলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি স্টাফ ভেন্ডার গ্রেড 18 3 জনকে নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ওয়্যারম্যান গ্রেড 19 একজনকে নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটাও মেট্রিক পাস। 4 নম্বরে আমোদ গার্ড গ্রেড 19 8500 থেকে 20577 5টি পদে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি পাকার কামেল কেরিয়ার 123 জনকে নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল অর্থাৎ মেট্রিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 6 নম্বর অফিস সহায়ক MLSS গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে, 23টি পদে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই হতে হবে। 7 নম্বরে গার্ডেনার গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে, 5 জনকে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এবং বাগান পরিচর্যায় অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ 80% জাত হরিজনদের এবং বরাদ্দ থাকবে। হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীর দ্বারা পূর্ণ করা হবে। 9 নম্বর বার্তাপ্রাহক গ্রেড 20 বেতন প্রদান করে 2 জনকে নিয়োগ দেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে আবেদন সম্পন্ন করতে পারবেন আপনি। 10 নম্বর আমরা দেখতে পাচ্ছি রানার পদে নিয়োগ দেওয়া হবে 131 জনকে, গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে। মাধ্যমিক স্কুল বেশিরভাগই সব যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সবগুলো মেট্রিক পাশে বেশিরভাগ আর কি আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 11 নম্বরে দেখতে পাচ্ছি বোটম্যান গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে, 3 জনকে নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী গ্রেড 20 হিসেবে বেতন করে 27টি। স্বীকৃত বোর্ড হতে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা হতে হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পদ সংখ্যা দেখতে পাচ্ছি 524টি। মূলত 2টা সার্কুলার প্রকাশ করা হয়েছে, টোটালে 564 জনকে নিয়োগ দেওয়া হবে। তার থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি, অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে ঢুকে আবেদন সম্পন্ন করতে হবে। এবং আপনাদের যদি সার্কুলারটা প্রয়োজন পড়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন, আমি সার্কুলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। অনলাইনে যে আবেদনপত্র সমাধান শুরুর তারিখ দেখতে পাচ্ছি 12/1/2025 সকাল 10 ঘটিকাতে শুরু হবে এবং শেষ তারিখ 31/1/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত চলবে। আবেদন সম্পন্ন করার পরে আপনাকে 72 ঘন্টার মাধ্যমে পেমেন্ট পদ্ধতি যে আছে এখানে ফি প্রদান করতে হবে। 2টি SMS এর মাধ্যমে অবশ্যই ফি প্রদান করতে হবে আপনাকে। মাত্র আপনারা যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 56 টাকা মাত্র আপনাকে প্রদান করতে হবে। এবং দেখতে পাচ্ছেন প্রথম SMS কিভাবে করতে হবে, দ্বিতীয় SMS কিভাবে করতে হবে, অবশ্যই সার্কুলারগুলো ফলো করে আপনারা সম্পন্ন করার চেষ্টা করবেন। এই ছিল মূলত বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশ ডাক বিভাগের যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।